আপনার কপাল যতই খারাপ হোক, এশার পর দোয়াটি মাত্র 11 বার পাঠ করুন। ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, সৌভাগ্যবান আপনি হয়ে যাবেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। ফজরের আগে আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আপনি যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আপনার মনে যত ধরনের আশা রয়েছে, আপনি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত, রব্বে কারিমের কাছে বলুন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। কঠিন রোগে আপনি আক্রান্ত, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, রোগ থেকে মুক্তি পাচ্ছেন না। তারপরে কঠিন বিপদ, বিপদের উপর বিপদ, তারপরে সন্তান কথা শুনে না অবাধ্য, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত কিছুই নেই, সংসারের মধ্যে শুধু অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। এমতো অবস্থায় আপনি এভাবে এশার পর 11 বার দোয়াটি পাঠ, তো এমতো অবস্থায় এশার পর দোয়াটি 11 বার মাত্র পাঠ করুন, দেখবেন ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যা চাইবেন মন খুলে প্রাণ ভরে সব কিছু রব্বুল কারীম দান করবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে কিভাবে আপনি ঘুমিয়ে পড়বেন সুন্নত তরিকা আমি বলে দিচ্ছি। শুরুতে বলবো আমলটি কিভাবে আপনি করবেন। তো আপনি যদি আমলটি করতে চান ভিডিওটি না টেনে দেখুন, তাহলে সঠিক নিয়ম আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গা বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, আর আমলটি করবেন ঘুমাতে যাওয়ার পূর্বে। যত কাজ রয়েছে সেই কাজ থেকে বিরত হয়ে যে সময় ঘুমাতে যাবেন, এর পূর্বে আপনি মনকে ফ্রেশ করে, নিজেকে ফ্রেশ করে আপনি আমলটিকে করতে বসবেন। তো যখন বিছানার উপর বসবেন, বিছানাটা পূর্বে থেকে জেরে নেবেন সুন্নত তরিকায়। কিভাবে? 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে জেরে নেবেন। আপনার সেই বিছানার উপর কোনো জিন, শয়তান, ভূত কিছু থাকতে পারবে না, সব দূর দূর হয়ে পালিয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন রব্বুল কারীমের কাছে বলবেন, আল্লাহ আমাকে আপনি সৌভাগ্যবান বানিয়ে দেন, ভাগ্য পরিবর্তন করে দিন। হ্যাঁ আল্লাহ, কল্যাণের দিকে আমার ভাগ্যকে পরিবর্তন করে দিন। দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণ আমাকে দান করুন। দুনিয়াতে যত ধরনের মনের আশা আকাঙ্ক্ষা আছে আপনি পূরণ করে দিন, বাসনা কামনা রয়েছে পূরণ করে দিন, মনের ব্যথা বেদনা আপনি দূর করে দিন। এভাবে রব্বুল কারীমের কাছে বলবেন, এরপরে দোয়া পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন, কিভাবে সুন্নাত তরিকায় ঘুমিয়ে পড়বেন, আমলটি করে আমি সব বলে দিচ্ছি। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে দোয়াটিকে আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। ভাবে গুনগুনে 11 বার দোয়াটি পাঠ করবেন। এরপরে পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। গুনগুনি 3 বার পাঠ করবেন। এরপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি গুনগুনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একবারের জন্য কম না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? রব্বুল কারীমের কাছে হাত তুলে মুনাজাত করবেন, হে আল্লাহ আমার সমস্যা সমাধান করে দিন, আমার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিন,
রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আমলটি করছি, আল্লাহ আপনি আমার সমস্যার সমাধান করে দিন। এভাবে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস না আস্থা নিয়ে দৃঢ়তার সাথে রব্বি কারীমের প্রশংসা করে তার কাছে বলবেন চোখের পানি ফেলে, সাথে সাথে আপনার দোয়া দরখাস্ত রব্বি কারীম কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, এভাবে আমল করে দোয়া করে তারপরে আপনি সুন্নত তরিকায় ঘুমাবেন। কিভাবে সুন্নত তরিকায় ঘুমাবেন? আপনি তো অজু অবস্থায় আছেন, এরপরে আপনি ডান কাত হয়ে কিবলামুখী মাথা নিচে ভাবে হাত দিবেন, এরপরে ঘুমানো দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। পাঠ করে আপনি ঘুমিয়ে পড়বেন এবং নিয়ত করবেন, আল্লাহ আমি যেন ফজরের সময় জাগ্রত হতে পারি, আমাকে জাগ্রত করে দেন, ফজরের নামাজ যেন আমি আদায় করতে পারি। যদি ফজরের নামাজ আদায় করতে না পারি তাহলে আমার আমল কিন্তু বৃথা যাবে, কোনোই কাজে আসবে না। এভাবে রব্বি কারীমের কাছে বলে তারপরে আপনি বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া দরখাস্ত কবুল করে নিয়েছেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, মিথ্যা কথা কখনো বলবেন না। আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।